আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো দশম সপ্তাহের ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে হাজির হয়েছি। তো তোমরা এখান থেকে সুন্দর সুন্দর আইডিয়া নিতে পারো এবং তোমাদের নিজের মতো করে অ্যাসাইনমেন্টটা করতে পারো। তো চলো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটা দেখে আসি, আমাদের অ্যাসাইনমেন্টটা কী ছিল। তো দেখো, আমাদের এই অ্যাসাইনমেন্টের মেইন বিষয়টা কী ছিল, সূরা আল মাউনের বর্ণিত শিক্ষাগুলোর সাথে তোমার পরিবারের সামঞ্জস্য বিধান করে গত এক মাসের কার্যক্রমের একটি ছক অর্থাৎ পোর্টফোলিও তৈরি করে দেখাও। অর্থাৎ প্রথমে তোমাকে সূরা আল মাউনটা পড়তে হবে এবং সেখান থেকে তুমি কী শিক্ষা পেয়েছো এবং গত এক মাসে তুমি কী করেছো সেটা। আর এখান থেকে তুমি শিখতে পারবা কি এইটা। আর সংকেতগুলো দেখো, তাহলে প্রথমে তোমার এই অ্যাসাইনমেন্টটা করতে সূরা আল মাউনের অর্থ লাগবে, তারপর সূরা আল মাউনের ব্যাখ্যা লাগবে। এগুলো তোমার কিন্তু বইয়েই দেওয়া আছে, অর্থও দেওয়া আছে, ব্যাখ্যাও দেওয়া আছে। আর এই যে সূরা আল মাউনের শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ, এই বাস্তব প্রয়োগটা তোমার দেওয়া নেই, এইটাই তোমাকে নিজের থেকে তৈরি করতে হবে। তো আশা করি আমরা তৈরি করতে পারবো। তো চলো আমরা অ্যাসাইনমেন্টটাতে চলে যাই এবং কিভাবে এটা পূরণ করেছি একটু দেখে নিই। তো দেখো, প্রথমে আমি লিখেছি সূরা আল মাউনের অর্থ। এই আল মাউনের অর্থ এটা কিন্তু তোমার বইয়ে আছে, তোমরা ওখান থেকে দেখে নেবা। আপনি কি দেখেছেন তাকে যে বিচারকদ্বয়ের মিথ্যা বলে, সে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। অতএব দুর্ভোগ সেসব নামাজের যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, যারা তা লোক দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না। তো এইটা হচ্ছে সূরা আল মাউনের অর্থ। এবং এর পরের তোমরা লিখবা কি সূরা আল মাউনের ব্যাখ্যা। এটা কিন্তু বইয়ে আছে, আমি লিখে এটা বড় করতে চাইনি, ভিডিওটা বড় করলে তোমাদের জন্য অসুবিধা হবে। তো আমি এই কারণে ভিডিওটা বড় করিনি, আমি শুধু আমাদের মেইন যে পার্টটা গত এক মাসে কর্মকাণ্ডের লিস্ট, আমি এইটা তোমাদেরকে একটু দেখাতে চাই। তোমরা এখান থেকে আইডিয়া নিয়ে এর পাশাপাশি আরও কী কী নতুন নতুন পয়েন্ট তোমরা অ্যাড করতে পারো, এটাই হবে মেইন অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? তো আমার এখান থেকে কিছু সাহায্য নাও, আরও নতুন নতুন নিজের আইডিয়া জেনারেট করো, নিজের আইডিয়া থেকে প্রতিলব্ধ করো যে তুমি কি কি নতুন নতুন এনেছো। তো দেখো, আমি নিয়মিত সালাত আদায় করার চেষ্টা করেছি, যেহেতু সূরা আল মাউনে সালাতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এবং তার বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে শিখেছি। কিছু ইয়াতিম এবং দুস্থদের সাহায্য প্রদান করেছি। আমাদের প্রতিবেশী মানুষকে গরিবদের সাহায্য করার বিষয়টি সম্পর্কে জানিয়েছি। কোনো লোক দেখানো সালাত আদায় করিনি, বরং আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য সালাত আদায় করেছি। অন্যকে সাহায্য করার মনোভাব নিজের মধ্যে পোষণ করেছি। নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের সাহায্য করেছি। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেছি এবং তাদের সাথে সবসময় যোগাযোগ রেখেছি। সবসময় সত্য কথা বলা এবং সৎকর্ম করার চেষ্টা করেছি। অর্থাৎ আমি সূরা আল মাউনটি পড়ে আমি যে শিক্ষাটা পাইছি, সেই শিক্ষার সাথে আমি এখানে আমারটা লিখেছি। তুমি যে এই শিক্ষাটাই পাইছো এরকম তো না, তাই না? তুমি তো এর থেকেও আরও ব্রড মাইন্ডের শিক্ষা পাইতে পারো, আরও অনেক কিছু তোমার মধ্যে জেনারেট হইতে পারে, আরও ভালো ভালো কিছু জেনারেট হইতে পারে, তুমি সেগুলোও লিখবা। তো এইভাবে যখন তুমি বেশি পয়েন্ট লিখতে পারবে, অর্থাৎ ইসলাম ধর্ম এই অ্যাসাইনমেন্টটাতে যে যত বেশি ভালো পয়েন্ট লিখতে পারবে এবং বেশি করে লিখতে পারবে, বেশি শিখবে, সেই এখানে অতি উত্তম পাবে। তো আশা করছি তুমি আমার এখান থেকে একটু হেল্প নিয়ে কাজটা করতে পারবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই, ধন্যবাদ।